মা আসো আসো, যাও ফারিয়ার জন্য এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে এসো, আর চুলায় গরম পানি দাও, ফারিয়ার জন্য কম বানাইতে হবে। কি ব্যাপার, তুমি না চলে গেলা, আবার আসছো কেন? চলে গেছিলাম, কিন্তু একটা জিনিস ভাইবা আবার দায়সা থাকতে পারলাম না। কি জিনিস? হঠাৎ করে ভাবলাম যে আমরা যদি চলে যাই তুমি তো বাসায় একা হয়ে যাবা, এই বাসায় ভূতের ভয় পেতে পারো, তার মধ্যে চোর ডাকাত যেভাবে বাড়ছে তুমি যে কোনো সময় ঝামেলায় পড়ে যাবা। আর সবচেয়ে বড় কথা, রান্না করবে কে, বাজার করবে কে, কাপড় ধুবে কে, ঘর গুছাবে কে, আমরা ছাড়া তো এটা সম্ভবই না। দেখছো আমরা কত কিছু চিন্তা করি, তুমি তো সবসময় ভাবো যে আমি খারাপ মানুষ, আমি অনেক ভালো মানুষ, মানুষের কষ্ট কোনোভাবে সহ্য করতে পারি না। থাক থাক, আমার জন্য এত দরদার দেখাতে হবে না। যখন দেখছো মা ছেলে রাস্তায় রাস্তায় থাকতে হবে, তখন বাসায় ফেরত আসছো না? আরে কি যে বলো না তুমি, তুমি চাইলে কিন্তু এখন আমরা চলে যেতে পারি। ঢাকা শহরে আমাদের যে আত্মীয় 3 দিন করে থাকলেও 1 মাস হয়ে যাবে। আর যদি মেসে উঠি, মা ছেলে দুজনে থাকবো 150 টাকা পার ডে। পকেটে তো 1.5 টাকাও নাই, 150 টাকা দিয়ে থাক। আচ্ছা যাই হোক, বাসায় থাকতে চাইতেছো থাকো, বাসার কাজটা যদি ঠিক মতো করতে পারো আমার তো রাখতে কোনো সমস্যা নেই। নিজেদের কাজ করবো না? মা তো রান্নাঘর থেকে বেরই হবে না, আর আমিও জয়েন করবো মার সাথে। মা, পানি কি গরম হয়েছে?